ফলপ্রসূ বৈঠকের দাবি করলেও কোনোভাবেই যেন বিশ্বাস করতে পারছে না চীনকে। চীনে 3 দিনের সফর শেষে আমেরিকা ফিরে গেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সফর তার দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তবে চীন ছাড়ার আগে ট্রাম্প ও তার সফরসঙ্গী দল যে কাণ্ড ঘটালো তা রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে। চীন সফর শেষে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যাওয়া প্রতিনিধিরা চীন থেকে পাওয়া যাবতীয় উপহার ফেলে দিয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম মিরর ইউএসের এক প্রতিবেদনে বলা হয়। এমনকি ওই প্রতিনিধিদল যে বার্নার ফোন নিয়ে চীনে গিয়েছিলেন, ফেরার সময় সেগুলোও নষ্ট করে দিয়েছেন তারা। এই পুরোটাই তারা করেছেন নিরাপত্তার খাতিরে। হোয়াইট হাউস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমেরিকা থেকে যে প্রতিনিধি দল চীনে গিয়েছিলেন তাদের মোবাইল, ল্যাপটপ সবই আমেরিকায় রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কেবলমাত্র বার্নার ফোন ছিল প্রত্যেকের কাছে। কূটনৈতিক বিদেশ যাত্রার জন্য এই ধরনের ফোন ব্যবহার করা হয়ে থাকে। আসল বিষয় হলো এই ফোনগুলোতে কোনো আধুনিক সুযোগ সুবিধা থাকে না। ফলে এই ধরনের ফোন হ্যাক করলেও কোনো লাভ হয় না। সেই ফোনগুলো চীনেই ফেলে গিয়েছে মার্কিন প্রতিনিধি দল। এদিকে এই সফরে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন ইরানের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা চীন যেন তেহরানের উপর নিজেদের প্রভাব খাটায়। তার ধারণা ছিল বেইজিংকে চাপ দিয়ে ইরানকে আবার আলোচনার টেবিলে আনা যেতে পারে। এমনকি হরমুজ প্রণালী খোলা রাখতে পরিচালিত কার্যক্রমেও চীনকে যুক্ত করা সম্ভব হতে পারে বলে তিনি মনে করেছিলেন। ট্রাম্প নিজেও বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও দ্রুত এই যুদ্ধের অবসান চান বলে তিনি বিশ্বাস করেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।